এ আধার পার করে আগামী নতুন ভোরে জিতব। তুমি মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুঞ্জয়, জিতব। হ্যালো এভরিওয়ান, আরও একবার জেতার অনেকটা আশা নিয়ে, অনেকটা আকাঙ্ক্ষা নিয়ে তোমাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগত। আমি তোমাদের আমিনুর স্যার আরও একবার চলে এসেছি তোমাদের যে অ্যালজেব্রা অর্থাৎ ক্লাস 12-এর বীজগণিতের সিরিজ চলছিল তার একেবারে লাস্ট চ্যাপ্টার নিয়ে। এই চ্যাপ্টারে দুটো পর্ব হবে অর্থাৎ দুটো পার্ট হবে। পার্ট 1-এ তোমাদের অর্থাৎ এই যে চ্যাপ্টারটি আছে ম্যাট্রিক্সের তৃতীয় চ্যাপ্টার, এখানকার সমস্ত যে কনসেপ্ট সেগুলো করাবো, সাথে কনভেনশনাল টাইপের যতগুলো কোশ্চেন আছে সবগুলো করাবো আজকে ক্লাসে, এবং নেক্সট ক্লাসে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে শুরু করে বাকিগুলো করাবো। আজকে ক্লাসে যেগুলো আছে সেগুলো হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা, ইনভার্স ম্যাট্রিক্স বের করা, ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতিতে সমাধান করা, এটা মেন টপিক। তাছাড়া আরও কিছু এক্সট্রা জিনিস আছে। এই তিনটে জিনিস অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ফাইন্ড আউট করা, ইনভার্স ম্যাট্রিক্স ফাইন্ড আউট করা এবং ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতিতে সমাধান করা, এই তিনটে টপিকই খুব ইম্পর্টেন্ট। খুব ভালো করে না দেখলে এই টপিকগুলো ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, এই ক্লাসটি একদম শেষ পর্যন্ত দেখো এবং নিজেরা নিজেদের খাতায়, নিজেদের পাতায়, নিজেদের মাথায় আগুন জ্বালিয়ে দাও। প্রত্যেকে আজকের ক্লাসটি দেখবে। যদি ক্লাসটি ভালো লাগে, যদি মনে হয় হ্যাঁ তোমার উপকারে লেগেছে, তুমি তাহলে আরও অনেকজনকে, তোমার বন্ধু বান্ধবদেরকে ক্লাসটি শেয়ার করবে, এই অনুরোধ রইল। বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এসওই বাংলা চায় বাংলার প্রতিটি ছেলে মেয়ের কাছে ছড়িয়ে যেতে, একেবারে গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গাতে দাগ রাখতে। এসওই বাংলা চায় বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের ভরসা হয়ে উঠতে, সাহস হয়ে উঠতে। সো এভরিওয়ান, আমরা শুরু করছি আজকের ক্লাস। কথা না বাড়িয়ে আমরা একদম টপিকে চলে যাব। আজকের ক্লাসের ফার্স্ট যে টপিক, আমরা ফার্স্ট যেটা শিখব, সিঙ্গুলার এন্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। হোয়াট ইজ সিঙ্গুলার ম্যাট্রিক্স, হোয়াট ইজ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে। চলে এসো। সিঙ্গুলার ম্যাট্রিক্স, একটি ম্যাট্রিক্স ক্যাপিটাল এ যদি একটি ম্যাট্রিক্স হয়, ক্যাপিটাল এ যদি একটি ম্যাট্রিক্স হয়, তাহলে মড অফ এ ইকুয়াল টু 0। ক্যাপিটাল এ যদি একটি ম্যাট্রিক্স হয় তাহলে মড অফ এ ইকুয়াল টু 0 হলে, মড অফ এ ইকুয়াল টু 0 হলে ম্যাট্রিক্সটিকে, এ ম্যাট্রিক্সকে কি বলা হবে, এ ম্যাট্রিক্সকে সিঙ্গুলার বলা হবে। তাহলে সিঙ্গুলার কখন বলা হবে, সিঙ্গুলার বলা হবে যদি ক্যাপিটাল এ একটি ম্যাট্রিক্স হয় এবং মড এ ইকুয়াল টু 0 হয়, তাহলে এ ম্যাট্রিক্সকে কি ম্যাট্রিক্স বলা হবে, সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সকে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি মড এ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে মড এ ইকুয়াল টু 0 হলে সিঙ্গুলার, মড এ নট ইকুয়াল টু 0 হলে নন সিঙ্গুলার। বাবুয়া, তাহলে এ একটা ম্যাট্রিক্স, তার মড ভ্যালু 0। তাহলে একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল দাও যার মড ভ্যালু 0, অর্থাৎ যাকে মড করলে আমরা 0 পাই। ধরো আমরা ক্যাপিটাল এ ইকুয়াল টু 3 4 5 5 6 7 7 8 9 এই ম্যাট্রিক্সটা নিয়ে, ক্যাপিটাল এ এই ম্যাট্রিক্সটা নিয়ে নিলাম। তাহলে ক্যাপিটাল এ এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে মড এ কি হবে, মড এ ইকুয়াল টু 3 4 5 5 6 7 7 8 9, দিস ইজ মড এ। তাহলে ক্যাপিটাল এ ইকুয়াল টু, এটা একটা ম্যাট্রিক্স, তাহলে মড এ ইকুয়াল টু কত হচ্ছে, 3 4 5 5 6 7 7 8 9। তাহলে এই যে মড এটা আমরা পেলাম, এইটাকে আমরা কি বলবো, এইটা ইকুয়াল টু, আমরা দেখবো যে 0 হচ্ছে কিনা। দেখো তো এটা ইকুয়াল টু 0 হচ্ছে কিনা। এই অঙ্কটাকে আমরা যদি অপারেশন চালাই, ডিটারমিনেন্টের অপারেশন আমরা শিখেছি, ছোট্ট একটা অপারেশন যদি আমরা চালাই, তাহলে 3 5 7 এটাকে রেখে দিচ্ছি, তাহলে C2 মাইনাস C1, তাহলে কত হয়ে যাচ্ছে 1 1 1, আর C3 মাইনাস C1 তাহলে কত হয়ে যাচ্ছে, C3 মাইনাস C2 করে দাও, তাহলে এটাও 1 1 1, তাহলে কত পেয়ে যাচ্ছি, 0 পেয়ে যাচ্ছি। তাহলে কত পেয়ে যাচ্ছি, 0। তাহলে মড এ ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, মড এ ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে এই ম্যাট্রিক্সটিকে আমি কি ম্যাট্রিক্স বলবো, সিঙ্গুলার। তাহলে দিস ম্যাট্রিক্স ইজ সিঙ্গুলার ম্যাট্রিক্স, দিস ম্যাট্রিক্স ইজ সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি মড এ না 0 হয় তাহলে নন সিঙ্গুলার। ওকে বাবা, চলো তাহলে আমরা যে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বা মড ভ্যালু যদি বিস্তার করে 0 পাই বা অপারেশন করে 0 পাই, তাহলে সেটা সিঙ্গুলার। যদি না পাই
তাহলে সেটা নন সিঙ্গুলার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার এই দুটো টার্মের সম্পর্কে পরিচিত হলে এবং এক্স্যাক্টলি এই দুটো টার্মের অর্থ কী সেটাও তোমরা বুঝতে পারলে। নেক্সট আমরা চলে যাব সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার পরে অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট ম্যাট্রিক্স। হোয়াট ইজ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স? সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের পরে আমরা চলে যাচ্ছি অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট ম্যাট্রিক্সে। হোয়াট ইজ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স? ক্যাপিটাল এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স আমি ধরে নিচ্ছি 1 2 0 2 -1 1 3 1 -1 2। এটা যদি একটা ম্যাট্রিক্স হয় ক্যাপিটাল এ, এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা কিভাবে ফাইন্ড আউট করব? তাহলে অ্যাডজয়েন্ট অফ এ আমরা কিভাবে বের করব? অ্যাডজয়েন্ট অফ এ বের করার জন্য এই যে ক্যাপিটাল এ ম্যাট্রিক্সটা আছে এর সহ উৎপাদক দ্বারা যে ম্যাট্রিক্সটি গঠিত হবে, ক্যাপিটাল এ যে ম্যাট্রিক্সটা আছে তার সহ উৎপাদক দ্বারা যে ম্যাট্রিক্স গঠিত হবে তার ট্রান্সপোজ। তাহলে এর সহ উৎপাদক মানে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা হচ্ছে ক্যাপিটাল এ। তাহলে এবার এই সহ উৎপাদক মানে কত হচ্ছে -1 1 -1 2 মাইনাস তারপর কত হবে এটা চাপা তাহলে 2 1 1 2 প্লাস তারপর কত হবে এটা চাপা তাহলে 2 -1 1 -1 নেক্সট 2 তাহলে মাইনাস অফ 2 চাপা দিলে 2 0 -1 2 প্লাস অফ তারপর কত হবে এটা চাপা দেবো এবং এটা চাপা দেবো তাহলে কি হয়ে যাবে 1 0 1 2 1 0 1 2 তারপর 1 এটা কত হচ্ছে মাইনাস 1 যখন নেব তাহলে এটা চাপা তাহলে 1 2 1 -1 নেক্সট এখানে প্লাস নিলে এটা চাপা তাহলে কত হয়ে যাচ্ছে 2 0 -1 1 তারপর মাইনাস অফ এটা চাপা তাহলে 1 0 2 1 আর প্লাস অফ কত হয়ে যাচ্ছে এটা চাপা তাহলে 1 2 2 -1। ওকে স্যার, তাহলে অ্যাডজয়েন্ট অফে এটা পেলাম স্যার। তাহলে অ্যাডজয়েন্ট অফে যদি এটা হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো হোল টু দি পাওয়ার টি। তাহলে হোল টু দি পাওয়ার টি হ্যাঁ তাহলে কত হয়ে যাচ্ছে -2 মাইনাসে প্লাস 1 তাহলে -2 প্লাস 1 মানে -1 2 দুগুণে 4 -1 4 থেকে একবার দিলে 3 তাহলে -3 -2 প্লাস 1 তাহলে -1 2 দুগুণে 4 -0 তাহলে 4 -4 2 একে 2 -0 তাহলে 2 -1 -2 -3 -1 প্লাস 3 2 -0 তাহলে 2 1 -0 তাহলে -1 -1 -4 তাহলে -1 -4 কত হয়ে যাচ্ছে -5 হোল টু দি পাওয়ার টি -1 আর এখানে 2 দুগুণে 4 তাহলে -4 তাহলে -5 হোল টু দি পাওয়ার টি। তাহলে এটা কত পেয়ে যাচ্ছি এটা পেয়ে যাচ্ছি -1 -4 2 -3 2 -1 -1 3 -5। ওকে ইয়েস স্যার, বোঝা গেছে স্যার? হ্যাঁ স্যার। তাহলে এটা কত হয়ে যাচ্ছে -1 -4 2 -3 2 -1 -1 3 -5। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বোঝা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও, হ্যাঁ ইয়া না? ওকে চলো নেক্সট। এরপর আমরা চলে যাব অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করা শিখলাম। অর্থাৎ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার অ্যাডজয়েন্ট কিভাবে বের করে, এই ম্যাট্রিক্সের সহ উৎপাদক দ্বারা যে ম্যাট্রিক্সটি গঠিত হবে তার ট্রান্সপোজ। তাহলে সহ উৎপাদক দ্বারা কোন ম্যাট্রিক্সটা গঠিত হচ্ছে এটা, তাহলে এ ট্রান্সপোজ মানে জাস্ট ঘুরিয়ে লিখলাম -1 -4 2 -3 2 -1 -1 3 -5। ওকে স্যার? ওকে, অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম। নেক্সট অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট ম্যাট্রিক্সের পরে আমরা কি শিখব? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিজ। কি প্রপার্টিজ? অ্যাডজয়েন্ট অফ এটি ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ তার হোল টু দি পাওয়ার টি। অ্যাডজয়েন্ট অফ এ টু দি পাওয়ার টি ইকুয়াল টু কত? অ্যাডজয়েন্ট অফ এ তার হোল টু দি পাওয়ার টি। অ্যাডজয়েন্ট অফ সি এ সি টু দি পাওয়ার n-1 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ।
a into adjoint of a equal to adjoint of a into a equal to mod a into I base n. Mod of adjoint of a equal to mod of a whole to the power n minus 1 যখন mod of a not equal to 0, তাহলে mod of adjoint of a equal to কি হবে, mod of a whole to the power n minus 1 যখন mod of এটা not equal to 0। তাহলে এই চারটে সূত্র তোমরা একটু মাথায় রাখবে। এই সূত্রটা যে mod of adjoint of a equal to mod a তার whole to the power n minus 1, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট। ধরো একটা কোশ্চেন আমি তোমাদের দিলাম যে একটা ম্যাট্রিক্স 3/3 ক্রমের ম্যাট্রিক্স, 3/3 ক্রমের, তাহলে nটা কত, nটা তুমি পেয়ে গেলে 3, এবং ম্যাট্রিক্সের মড ভ্যালু অর্থাৎ mod of a equal to 5, তাহলে 3/3 ক্রমের ম্যাট্রিক্স এবং তার mod a equal to 5, তাহলে mod of adjoint এ কত হবে, mod of adjoint এ হবে 5 to the power 3 minus 1, তাহলে 5 to the power 3 minus 1 মানে 5 স্কয়ার, and 5 স্কয়ার means 25, 5 স্কয়ার means কত, 25, তাহলে mod of adjoint of a কত হয়ে যাবে 25। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? তাহলে এইটা হচ্ছে মড বের করার সূত্র। বোঝা গেল না গেল না? একটুখানি জানিয়ে দেবে তোমরা যে বোঝা গেছে না যায়নি, ঠিক আছে? তাহলে মড বের করার ফর্মুলাটা আমরা বুঝে গেলাম। নেক্সট আমরা চলে আসবো ইনভার্স ম্যাট্রিক্স। হোয়াট ইজ ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স, এটা কি? তাহলে বিপরীত ম্যাট্রিক্সটা কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা আমরা শিখেছি। ধরো একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল এ এবং আরেকটি ম্যাট্রিক্স ক্যাপিটাল বি, এদের দুজনের গুণফল যদি আই হয়, তাহলে আমি বি ম্যাট্রিক্সকে কি বলবো, এর ইনভার্স। অর্থাৎ দুটি ম্যাট্রিক্সের গুণফল যদি আই বা একক ম্যাট্রিক্স হয়, তাহলে একটিকে কি বলবো, অপরটির ইনভার্স। অর্থাৎ এ ক্যাপিটাল বি ইকুয়াল টু যদি আই হয়, তাহলে বি ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে আই বাই এ। এবার আই বাই এ মানে কত হয়ে যাচ্ছে, বি ইকুয়াল টু আই বাই এ মানে হয়ে যাচ্ছে এ ইনভার্স। তাহলে বি ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, এ ইনভার্স। ক্লিয়ার? তাহলে দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আই হয়, তাহলে একটিকে অপরটির কি ম্যাট্রিক্স বলবো, একটিকে অপরটির ইনভার্স ম্যাট্রিক্স বলবো। চলো, ওকে স্যার? তাহলে এবার এই এ ইনভার্স মানে কত? অ্যাকচুয়ালি এ ইনভার্স মানে এর সূত্রটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ। এ ইনভার্স নির্ণয়ের সূত্রটা কি? এ ইনভার্স নির্ণয়ের সূত্রটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ, অর্থাৎ এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই মড এ। আমার প্রথমে অ্যাডজয়েন্টে বের করতে হবে, মডে বের করতে হবে, দুটোকে ভাগ করতে হবে, যেটা পাবো সেটাই এ ইনভার্স। ধরো এই অঙ্কটার ক্ষেত্রেই আমাকে যদি বলা হতো যে এ ইনভার্স কত, হোয়াট ইজ এ ইনভার্স, এ ইনভার্স, তাহলে আমি কি করতাম? আমি তো অ্যাডজয়েন্টে পেয়ে গেছি, আমি মড এ বের করে নিতাম। তাহলে মড এ ইকুয়াল টু কত হতো, মড এ ইকুয়াল টু কত হতো, মড অফ এটা। তাহলে মড অফ এটা মানে আমি জাস্ট 1 ইন্টু -2 মাইনাস মাইনাসে +1 -2 ইন্টু কত হচ্ছে 4 -1 আর +0 ইন্টু সামথিং, 0 ইন্টু সামথিং, তাহলে কত পেয়ে যাচ্ছি, -2 + 1 মানে -1, আর এখানে 4 - 1 মানে 3, তাহলে -6, তাহলে কত পেয়েছি, 0 ইন্টু সামথিং মানে 0, তাহলে -1 -6 মানে কত পাচ্ছি, -7, -1 -6 মানে আমরা কত পেয়ে যাচ্ছি, -1 -6 মানে আমরা পেয়ে যাচ্ছি -7। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বোঝা গেল কি না? তাহলে অ্যাডজয়েন্টে কত হবে, একটা -7 আর একটা -1 4 2, এ ইনভার্স কত হবে, -1 4 2, তারপর -1 -4 2 3 2 -3 2 -3 2 -1 আর -1 3 -5 বাই কত, -7 এইটা তাহলে কি হয়ে গেল, এ ইনভার্স। তাহলে একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল এ বলা থাকলে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব এবং তার ইনভার্স ম্যাট্রিক্সও আমরা বের করতে পারবো। ইনভার্স ম্যাট্রিক্সের কতগুলি সূত্র আছে, সূত্রগুলো একটু দেখে নাও। এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল টু এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু কত হবে, আই হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একটা ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্স, তাদের দুজনকে যদি গুণ করি তাহলে কি ম্যাট্রিক্স পাবো, আই ম্যাট্রিক্স পাবো। এটাই তো হওয়া উচিত। তাহলে আই হচ্ছে, দুয়েরটা কি হচ্ছে, এ ইনভার্স তার হোল ইনভার্স ইকুয়াল টু কত পাচ্ছি, এ পাচ্ছি। তাহলে দুয়েরটা হচ্ছে এ ইনভার্স তার হোল ইনভার্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, ক্যাপিটাল এ পাচ্ছি।
তিনেরটা কি পাচ্ছি, এ বি তার হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। তাহলে এ বি তার হোল ইনভার্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। চারেরটা কত পাচ্ছি, এটি তার হোল ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স তার হোল টি, এটা 4। পাঁচেরটা কত পাচ্ছি, সি এ তার হোল ইনভার্স ইকুয়াল টু সি ইনভার্স ইন্টু এ ইনভার্স। এবার সি এ তার হোল ইনভার্স, এখানে সিটা তো একটা কনস্ট্যান্ট, সিটা একটা কত, সিটা তো একটা কনস্ট্যান্ট বাবু। সি যদি কনস্ট্যান্ট হয় তাহলে সিটা বাইরে বেরিয়ে আসবে, শুধু এ ইনভার্স হবে। এবার এইখানে সিটা কি আকারে ট্রিট করছে সেটা তো বলে দেয়নি কিছু। আচ্ছা, সি ইনভার্স ইন্টু এ ইনভার্সই রেখে দাও, ঠিক আছে। নেক্সট, এরপর চলে এসো আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স কি সেটা জানবো। তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝবো? লম্ব ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝবো? একটি ম্যাট্রিক্সের ডেড ভ্যালু যদি 0 হয়, একটি ম্যাট্রিক্স ক্যাপিটাল এ তার ডেড ভ্যালু যদি 0 হয়, অর্থাৎ মড অফ এ ইকুয়াল টু 0 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটিকে আমরা কি বলবো? সেই ম্যাট্রিক্সটিকে আমরা বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে একটি ম্যাট্রিক্সের ডেড ভ্যালু বা মড ভ্যালু যদি 0 হয়, তাহলে ম্যাট্রিক্সটিকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? অর্থোগোনাল। কি করছি, একটি ম্যাট্রিক্সের সিঙ্গুলার ম্যাট্রিক্সকে অর্থোগোনাল বলে দিচ্ছি, মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। একটি ম্যাট্রিক্সের ডেড ভ্যালু যদি +-1 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা লম্ব ম্যাট্রিক্স বলবো। এবার এই ডেড ভ্যালু +-1 বা এ ইন্টু এটি ইকুয়াল টু আই, এ ইন্টু এটি ইকুয়াল টু কত, আই। তাহলে একটা ম্যাট্রিক্স এবং তার প্রতিসম ম্যাট্রিক্স, এই পরিবর্ত ম্যাট্রিক্স, যদি তাদের গুণফলটা আই হয়, তাহলেও কিন্তু সেটাকে আমরা কি বলবো? যে লম্ব ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটি লম্ব ম্যাট্রিক্স। এইবার প্রকৃত লম্ব ম্যাট্রিক্স কাকে বলবো? প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হতে গেলে, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স কখন হবে? প্রকৃত লম্ব ম্যাট্রিক্স তখনই হবে যখন আমরা মড ভ্যালুটা, অর্থাৎ মড অফ এ ইকুয়াল টু কত পাবো? শুধু 1, অর্থাৎ পজিটিভ পাবো। তাহলে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স বা প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে, প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এটাকে কি পাবো? প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা মড ভ্যালুটাকে কি পাবো? পজিটিভ পাবো, নট নেগেটিভ। তাহলে প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা মড ভ্যালুটাকে পজিটিভ পাবো, এবং আমরা লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি পাবো? লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইন্টু ইটি ইকুয়াল টু আই পাবো। ওকে, যদি লম্ব ম্যাট্রিক্স বলে অর্থাৎ অর্থোগোনাল বলে, তাহলে এ ইন্টু ইটি ইকুয়াল টু আই বা এ মড এ ইকুয়াল টু প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে 1, কিন্তু প্রকৃত বললে তখন শুধু মড এ ইকুয়াল টু 1, এটুকু মাথায় রেখো, ঠিক আছে। চল, তাহলে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স এবং লম্ব ম্যাট্রিক্স এই দুটো বিষয় হয়ে গেল। এবার আমরা চলে আসব সলিউশন অব লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন বাই ম্যাট্রিক্স মেথড বা ইনভার্স ম্যাট্রিক্স মেথড, বা এটাকে কি বলতে পারি? ইনভার্স ম্যাট্রিক্স মেথড। তাহলে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স মেথডে আমরা সলভ করতে পারি দেখে নেব। চল, তিনটে ইকুয়েশন আছে, x + 2y + z = 7, this is 1, x + 3z = 11, this is 2, and 2x - 3y = 1, this is 3। এইবার এই তিনটে ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করব? চলে এসো, ক্যাপিটাল A ইকুয়াল টু, আচ্ছা এখানে আমরা এটাকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই, এভাবে লিখব যে ইকুয়েশন তিনটিকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। তাহলে এখানে আমরা ম্যাট্রিক্স আকারে সাজিয়ে কি পাচ্ছি? ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাচ্ছি ক্যাপিটাল AX ইকুয়াল টু B, ক্যাপিটাল AX ইকুয়াল টু কত পাচ্ছি? B। তাহলে ক্যাপিটাল AX ইকুয়াল টু যদি B পাই, তাহলে X ইকুয়াল টু কত? A ইনভার্স B। তাহলে X ইকুয়াল টু A ইনভার্স মানে অ্যাডজয়েন্ট অফ A বাই মড A ইন্টু B, হোয়ার ক্যাপিটাল A ইকুয়াল টু কত হচ্ছে? 1 2 1 1 0 3 2
-3 0। এটা ক্যাপিটাল এ। ক্যাপিটাল এক্স কত? ক্যাপিটাল এক্স হচ্ছে XYZ, আর ক্যাপিটাল বি কত? ক্যাপিটাল বি হচ্ছে 7 11 1। ক্যাপিটাল বি কত পাচ্ছি? 7 11 1। ওকে স্যার, ক্যাপিটাল এ কত? জাস্ট XYZ এর সহগগুলো দিয়ে। তাহলে XYZ এর সহগ কত? 1 2 1, এখানে 1 0 3, এখানে 2 -3 0। তাহলে XYZ এর সহগগুলো দিয়ে যে ম্যাট্রিক্সটা গঠিত হচ্ছে সেটা ক্যাপিটাল এ, ক্যাপিটাল এক্স হচ্ছে XYZ এবং ক্যাপিটাল বি হচ্ছে 7 11 1। তাহলে এখান থেকে আমি ক্যাপিটাল এ পেয়ে গেলাম। তাহলে এ ইনভার্স কত হবে? হোয়াট ইজ এ ইনভার্স? এ ইনভার্স হবে যে এ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা আমরা এ পেলাম ক্যাপিটাল এ, এর অ্যাডজয়েন্ট। তাহলে অ্যাডজয়েন্ট বের করো আগে প্রথম, অ্যাডজয়েন্ট বাই মড এ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বের করো। অ্যাডজয়েন্টে এখানে বের করে নিচ্ছি, আমি জাস্ট ডাইরেক্টলি করছি যে একের সহউৎপাদক কত। আচ্ছা, একের সহউৎপাদক কত? আমি যদি এ ম্যাট্রিক্সটা একবার লিখে নিতাম তাহলে এদিকে ভালো হতো, কেননা বারবার ওদিক এবং এদিক করতে গেলে ব্যাপারটা একটু মুশকিল হবে। এ ম্যাট্রিক্সটা কত আছে? 1 2 1 1 0 3 2 -3 0। এটা ক্যাপিটাল এ ম্যাট্রিক্স আছে। এইবার তাহলে অ্যাডজয়েন্ট অফ এটা কত? অ্যাডজয়েন্ট অফ এটা হচ্ছে একের সহউৎপাদক কত? 0 মাইনাসে মাইনাসে +9। তাহলে 0 + 9 মানে হয়ে যাচ্ছে 9। ওকে, প্লাস মাইনাস প্লাস, তারপর 2, তাহলে -2 যখন নিচ্ছি তখন এটা এবং এটা চাপা, তাহলে 0 -6, তাহলে 0 -6 মানে কত হয়ে যাচ্ছে? -6। তাহলে মাইনাসে মাইনাসে +6। তারপর 1 যখন নিচ্ছি, 1 নিলে এটা চাপা, তাহলে 1 নিলে কত হচ্ছে? প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা চাপা দিলে কত হচ্ছে? -3 -0, তাহলে -3। তারপর কত করছি? তারপর নিচে 1 নিচ্ছি, তাহলে 1 নিলে কত হচ্ছে? এটা চাপা, তাহলে এটা এবং এটা চাপা দিয়ে দিলে কত হয়ে যাচ্ছে? এটা এবং এটা চাপা দিয়ে দিলে 0 -3, তাহলে 0 মাইনাসে মাইনাসে +3। তাহলে হলো। আমরা যদি 3 নিই, সরি, আমরা যদি 1 নিই তাহলে এটা এবং এটা চাপা দিয়ে দিচ্ছি, তাহলে চাপা দিয়ে দিলে 2 0 0, আর এখানে হচ্ছে -3। এবার মাইনাসে মাইনাসে +3 হচ্ছে, আর প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এখানে অ্যাকচুয়ালি -3 হবে। -3 হবে কেন? কেননা 0 মাইনাসে মাইনাসে +3 আর বাইরে মাইনাস আছে। এবার 0 নিলে এটা চাপা এবং এটা চাপা, তাহলে 0 নিলে এটা চাপা দিয়ে দিলে 1 0 0 -2, তাহলে প্লাসে মাইনাসে -2। তাহলে 3 নিলে এটা চাপা, তাহলে এটা এবং এটা চাপা দিলে -3 -2 2 4, তাহলে -7, তাহলে মাইনাস প্লাস মাইনাস, তাহলে +7 হয়ে যাচ্ছে। তারপর কত হচ্ছে? 2 নিলে এটা চাপা, তাহলে এটা এবং এটা চাপা দিলে 3 2 6 -0, তাহলে 6 প্লাস মাইনাস প্লাস। -3 নিলে, তাহলে -3 নিলে এটা চাপা এবং এটা চাপা, তাহলে কত হয়ে যাচ্ছে? 3 1 3 -1, তাহলে 2 হয়ে যাচ্ছে। ওকে, প্লাস মাইনাস আর তারপর প্লাস, তাহলে এটা চাপা এবং এটা চাপা। এ বাবা, 1 2 1 1 0 3। আচ্ছা, তাহলে 0 নিলে এটা চাপা এবং এটা চাপা, তাহলে 1 0 0 -2, তাহলে -2 মানে -2 হচ্ছে প্লাস মাইনাস প্লাস, তাহলে হোল টু দি পাওয়ার t। তাহলে কত পেয়ে যাচ্ছি? 9 -3 6 6 -2 -2 -3 7 -2। ওকে স্যার, এটা কি পেলাম? অ্যাডজয়েন্ট অফ এ পেলাম। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ যদি এটা পাই, তাহলে মডে কত পাচ্ছি? মডে ইকুয়াল টু কত হচ্ছে? মডে ইকুয়াল টু হয়ে যাচ্ছে মড অফ 1 2 1 1 0 3 2 -3 0। তাহলে মড অফ এ কত হয়ে যাচ্ছে? 1 ইন্টু 0 মাইনাসে মাইনাসে +9, তাহলে 0 +9। তারপর কত হচ্ছে? -2 ইন্টু 0 -6, তাহলে 0 -6, আর তারপর কী হচ্ছে? +1 ইন্টু -3 -0, তাহলে -3 -0, তাহলে কত হয়ে যাচ্ছে? 9। এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 6 2 12, আর এখানে হচ্ছে -3, তাহলে কত হয়ে যাচ্ছে? 12 থেকে 3 বাদ দিলে 9, তাহলে 12 থেকে 3 বাদ দিলে 9 9 আর 9 18। কত পেয়ে যাচ্ছি? 18, অর্থাৎ 18। তাহলে মডে কত পেয়ে গেলাম? 18। তাহলে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু কত হয়ে গেল? ক্যাপিটাল এক্স ইকুয়াল টু আমরা অ্যাডজয়েন্ট অফ এ কত পেলাম?
অ্যাডজয়েন্ট অফ এ পেলাম, আচ্ছা এটা পেলাম 18, 1/18, আর এখানে কত পেলাম 9 -3 6, 6 -2 -2, আর -3 7 -2 ইন্টু বিটা কত পাচ্ছি, বি কত পাচ্ছি 7 11 1, তাহলে কত হয়ে যাচ্ছে 1/18। 7 নং 63 -33 প্লাস 6, 63 আর 6 69 থেকে 33 বাদ দিলে কত হয়ে যাচ্ছে 69 থেকে 33 বাদ দিচ্ছি তাহলে 36, তারপর 6 6 7 42 -22 -2, তাহলে -22 -2 -24, তাহলে 42 থেকে -24 যদি বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে 18। এখানে 3 7 -21 প্লাস 7 11 77 -2, তাহলে 77, এখানে হচ্ছে -21 -2 মানে -23, তাহলে 77 থেকে 23 বাদ দিলে কত হচ্ছে 77 থেকে 23 বাদ দিলে 4 54 54, তাহলে 36/2 মানে হচ্ছে 2 1 3, তাহলে x এর মান কত 2, y এর মান 1 এবং z এর মান 3। দেখে নাও x y z কত পেলাম, x হলো 1, y হলো 2 এবং z হলো 3। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার 1 নম্বরের এমসিকিউ এত বড় করতে হবে? হ্যাঁ, যদি বিশ্লেষণ করতে দেয় তাহলে তো করতেই হবে, কিছু করার নেই। তবে আশা করা যায় যে 1 নম্বরের এমসিকিউতে এত বড় কিছু দেবে না, ছোট্ট ছোট্ট কিছু দিতে পারে। এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশন, কেমন অ্যাপ্লিকেশন দিতে পারে, ধরো ক্যাপিটাল এক্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই মড এ ইন্টু বি, এই মড এটা যদি 0 হয়ে যায়, এই মড এ অর্থাৎ এই নিচেরটা যদি 0 হয়ে যায়, তাহলে এই নিচেরটা 0 হয়ে গেলে তো অ্যাকচুয়ালি আলটিমেট এটা পুরোটা 0, এই অসংজ্ঞাত হয়ে যাবে। আর নিচেরটা 0 উপরেরটা 0 হলে তখন 0/0 মানে অসংখ্য সমাধান পাবো। যদি শুধু নিচেরটা 0 হয় তাহলে কোনো সমাধান পাবো না, অসংজ্ঞাত। আর যদি কোনোটিই না 0 হয় তাহলে সংজ্ঞাত, অর্থাৎ একটি নির্দিষ্ট সমাধান পাবো যদি মডে নট ইকুয়াল টু 0 হয়। এর পরের পেজেই আছে দেখো, মডে নট ইকুয়াল টু যদি 0 হয়, মডে যদি নট ইকুয়াল টু 0 হয় অর্থাৎ মডে 0 নয়, তাহলে কি হবে একক সমাধান থাকবে। মডে নট ইকুয়াল টু 0 হলে কি হবে একক সমাধান থাকবে। মডে ইকুয়াল টু যদি 0 হয় এবং কিন্তু অ্যাডজয়েন্ট ইন্টু বি নট ইকুয়াল টু যদি 0 হয়, মডে 0 কিন্তু অ্যাডজয়েন্ট ইন্টু বি এটা 0 নয়, তাহলে কি হবে কোনো সমাধান পাবো না, কোনো সমাধান আমরা পাবো না যদি মডে 0 কিন্তু অ্যাডজয়েন্ট ইন্টু বিটা 0 না হয়। যদি মডে 0 হয় এবং অ্যাডজয়েন্ট ইন্টু বি এটাও 0 হয়, তাহলে কি হবে অসংখ্য সমাধান পাবো, অর্থাৎ উপরেও 0 নিচেও 0, তখন আমরা কিন্তু এটার অসংখ্য সমাধান পাবো। ঠিক আছে, বলো বোঝা যাচ্ছে কিনা? ইয়েস অর নো? তাহলে নিচেরটা 0 না হলে কোন একক সমাধান মানে একটা নির্দিষ্ট সমাধান পাবো। নিচেরটা যদি 0 না হয়, উপরটা 0 হোক না, স্যার উপরটা 0 হলে কি করে একক সমাধান? হ্যাঁ, 0/something মানে তো 0, তাহলে 0 0 0 তিনটে মান পাবো। আর যদি নিচেরটা 0 উপরেরটা 0 না হয় তাহলে একদম ঘেঁটে গেল, মানে অসংজ্ঞাত, কোনো সমাধান পাবো না। যদি নিচেরটাও 0 হয় এবং উপরেরটাও 0 হয় তাহলে 0/0, তাহলে অসংখ্য সমাধান পাবো। ঠিক আছে, চলো স্যার আর তো কিছু নেই, মোটামুটি এই কনসেপ্ট। তাহলে এবার আমরা এক্সারসাইজ শুরু করি। একটি বর্গ ম্যাট্রিক্স একে কখন সিঙ্গুলার বলা হবে? আরে ভাই, সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশন তো আমি দিয়ে দিয়েছি, কি হবে মডে ইকুয়াল টু 0। তাহলে একটা ম্যাট্রিক্সকে সিঙ্গুলার কখন বলা হয়? যখন মডে ইকুয়াল টু 0, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। অ্যাডজয়েন্ট এ বাই মডে এটাকে কি বলা হয়? এ ইনভার্স বলা হয়, অর্থাৎ অপশন 2 হয়ে যাচ্ছে। দেখো এই রকমই চুটকিসে চমক অঙ্ক, এ বি তার হোল ইনভার্স, বি ইনভার্স এ ইনভার্স লিখিয়ে দিয়েছি। 3/3 ক্রমের এ ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে, এটা দেখো আমি করেছিলাম যে 3/3 মানে এখানে এন কত, এন হচ্ছে 3, এন হচ্ছে 3, আর মডে ইকুয়াল টু কত দেওয়া আছে? মডে ইকুয়াল টু 5 দেওয়া আছে। তাহলে মড অফ অ্যাডজয়েন্টে চেয়েছে, তাহলে মড অফ অ্যাডজয়েন্টে কত? মড অফ অ্যাডজয়েন্টে ইকুয়াল টু কত হবে? মড অফ অ্যাডজয়েন্টে ইকুয়াল টু হবে মডে তার হোল টু দি পাওয়ার n-1 মানে 3-1, তাহলে 5 স্কোয়ার মানে 25। নেক্সট কি আছে? এ ও বি দুটি ম্যাট্রিক্স পরস্পর বিপরীত ম্যাট্রিক্স হলে, এ ও বি দুটি ম্যাট্রিক্স পরস্পর বিপরীত ম্যাট্রিক্স হলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই, এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই, অর্থাৎ দুটো বিপরীত ম্যাট্রিক্স হলে তাদের গুণফলটা কত হবে? আই হবে।
এ একটি 3/3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তবে মড অফ অ্যাডজয়েন্টে। তাহলে এ যদি 3/3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে মড অফ অ্যাডজয়েন্টে কত হবে? 3/3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অর্থাৎ সিঙ্গুলার নয়, তাহলে এ যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স না হয় তাহলে এখান থেকে আমরা মড এটাকে কি লিখতে পারবো? এই মড অফ অ্যাডজয়েন্টে মনে রাখবে 3/3 ক্রমের নন সিঙ্গুলার অর্থাৎ মডে 0 নয়, মডে নট ইকুয়াল টু 0, তাহলে মড অফ অ্যাডজয়েন্টে ইকুয়াল টু তুমি পাবে মডে তার হোল স্কোয়ার। হ্যাঁ তাই তো আমি শিখেছি যে অ্যাকচুয়ালি আমি কি শিখেছি? আমি শিখেছি যে মড অফ অ্যাডজয়েন্টে ইকুয়াল টু কি? মড অফ অ্যাডজয়েন্টে ইকুয়াল টু মডে তার হোল টু দি পাওয়ার 3 - 1। তাহলে 3 - 1 মানে কত পাচ্ছি? মডের স্কোয়ারই তো পাচ্ছি, তাই না বাবু? চলো, এবিসি তিনটি শূন্য ব্যতীত সকল বাস্তব সংখ্যা হলে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কি হবে? এ ইনভার্স, বি ইনভার্স, সি ইনভার্স। এ ইনভার্স, বি ইনভার্স, সি ইনভার্স, তাই তো? এবিসি নন সিঙ্গুলার, তাহলে এটাকে আমি যদি বিপরীত ম্যাট্রিক্স চাই তাহলে এ ইনভার্স, বি ইনভার্স, সি ইনভার্স হবে। ঠিক আছে, নেক্সট। এ একটি লম্ব ম্যাট্রিক্স হলে এ ইনভার্স কত হবে? এ যদি একটা লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি কি পড়েছিলাম? এ ইন্টু এটি ইকুয়াল টু আই হয়। এ ইন্টু এটি ইকুয়াল টু আই হয়, তাহলে এটিটাই তো এ ইনভার্স, এটিটাই তো এ ইনভার্স। তাহলে এ ইনভার্স কত হবে? এটি। একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হলে মড এ ইকুয়াল টু কত হবে? 1 -1 না +1, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। 2/2 ক্রমের কোনো ম্যাট্রিক্স ক্যাপিটাল এ ইকুয়াল টু ABCD এর বিপরীত ম্যাট্রিক্স থাকার প্রয়োজনীয় শর্ত। বিপরীত ম্যাট্রিক্স থাকার শর্ত কি? মড এ নট ইকুয়াল টু 0। তাহলে মড এ নট ইকুয়াল টু 0 মানে মড অফ ABCD নট ইকুয়াল টু 0। তাহলে মড অফ ABCD নট ইকুয়াল টু 0 মানে এখানে হচ্ছে AD - BC নট ইকুয়াল টু 0। AD - BC নট ইকুয়াল টু 0। ওকে, চলো, অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। 11টা বলো। ক্যাপিটাল এ ইকুয়াল টু MNPQ, তাহলে ক্যাপিটাল এ ইকুয়াল টু MNPQ যদি হয় তাহলে অ্যাডজয়েন্টে কি হবে? এম এর হচ্ছে কিউ, এন এর হচ্ছে -P, পি এর হচ্ছে -N, কিউ এর হচ্ছে M, তার হোল টু দি পাওয়ার T। তাহলে কত পেয়ে যাচ্ছি? কিউ -N -P M, কিউ -N -P M হলো প্লাস মাইনাস মাইনাস প্লাস। ওকে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। মডে যদি 0 হয় তাহলে এ ম্যাট্রিক্সটি কি হবে? মডে 0, তাহলে এ ম্যাট্রিক্সটি সিঙ্গুলার, এ তো আগেই হয়ে গেল। আচ্ছা, 0 3 0 0 0 3 0 0 0 3, তাহলে এখান থেকে এ ইকুয়াল টু 3 কমন নিয়ে নিলে 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এ টু দি পাওয়ার 4 আছে। এ স্কোয়ার কত হবে? 3 3 9, এবার 1 0 0 0 1 0 0 0 1 1 0 0 0 1 0 0 0 1, তাহলে কত পেয়ে যাচ্ছি? 9 ইন্টু প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে 1 1 1, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে কত হয়ে যাচ্ছে? 0, প্রথম সারি তৃতীয় স্তম্ভ 0, দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ 0, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 1, দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ 0, তৃতীয় সারি প্রথম স্তম্ভ 0, তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 0, তৃতীয় সারি তৃতীয় স্তম্ভ 1। ওকে, তাহলে স্কোয়ার কত পেলাম? 9 ইন্টু এটা মানে 9 এ স্কোয়ার যদি 9 হয় তাহলে এ টু দি পাওয়ার 4 কত হবে? এ টু দি পাওয়ার 4 তোমার হয়ে যাবে 9 নং 81A, 81A। ওকে স্যার, নিন। এ যদি একটি n ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং এ ইন্টু এটি ইকুয়াল টু আই হয় তাহলে এ ইনভার্স কত হবে? এ ইনভার্স কত হবে? এ ইনভার্স অবভিয়াসলি এটি হবে, এ তো এক্ষুনি পড়লাম। মডে যদি একই অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিয়েছে, মডে যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে মড অফ এ ইনভার্স কত হবে? মডে নট ইকুয়াল টু 0, তাহলে মড অফ এ ইনভার্স ইকুয়াল টু কী হবে? মডে তার হোল ইনভার্স। মড অফ এ ইনভার্স মানে মডে তার হোল ইনভার্স, একই তো ব্যাপার দাঁড়াচ্ছে। স্যার, এ একটি 3/3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এক্স একটি এমন বাস্তব সংখ্যা যে ডেট অফ এক্স এ ইকুয়াল টু মড অফ এক্স ডেটে, তাহলে এক্সের মান চেয়েছে। ডেট অফ এক্স এ ইকুয়াল টু মড অফ এক্স ডেটে যদি হয় তাহলে এক্সের মান কত? স্যার, এটা যদি 0 হয় তাহলে ডেট অফ 0 ইন্টু এ মানে 0, ডেট 0 ইকুয়াল টু 0 ইন্টু সামথিং মানে 0 হচ্ছে।
তাহলে জিরোর জন্য সত্য হচ্ছে। স্যার একের জন্য কি সত্য হবে? হ্যাঁ, একের জন্যও সত্য হচ্ছে। স্যার মাইনাস একের জন্য ডেট অফ মাইনাস এ ইকুয়াল টু মাইনাস অফ ডেটে, না স্যার হবে না। তাহলে মাইনাস একের জন্য সত্য হচ্ছে না, কিন্তু শূন্য আর একের জন্য সত্য হচ্ছে, অর্থাৎ শূন্য অথবা এক, শূন্য অথবা এক। 5 অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু যদি 5 হয় তাহলে মডের ভ্যালু চেয়েছে। 5 অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু কত? 5। তাহলে 5 অফ অ্যাডজয়েন্ট ইকুয়াল টু 5, এটা 3/3 কমের ম্যাট্রিক্স। তাহলে 5টা বাইরে আসলে অ্যাকচুয়ালি 125, তাহলে অ্যাডজয়েন্ট ইকুয়াল টু 125 মানে হচ্ছে 1/25। তাহলে 1/25 যদি অ্যাডজয়েন্টে হয় তাহলে মড অফ এ কত হবে? মড অফ এ অবভিয়াসলি 1/5 হবে। মড অফ এ কত হবে? 1/5 প্লাস মাইনাস 1/5। তাহলে অপশান বি, অপশান বি। আচ্ছা স্যার এখানে কিন্তু 5 অফ অ্যাডজয়েন্টে, তাহলে 5টা বাইরে আসলে 3বার 3/3 কমের ম্যাট্রিক্স, তাহলে 5 কিউব, তার জন্য কিন্তু 125। এবার 125 ইকুয়াল টু 5, তাহলে 125টা ওপারে গেলে কী হবে? 5/125 মানে 1/25 হয়ে যাচ্ছে। তাহলে মডে কত হচ্ছে? প্লাস মাইনাস 1, এই 1/5। ঠিক আছে স্যার, এ ইনভার্স ইকুয়াল টু যদি এত হয় যে এ ইনভার্স ইকুয়াল টু কত? কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, এ ম্যাট্রিক্সটি কত? তাহলে আমরা শিখেছি এ ইনভার্স তার হোল ইনভার্স ইকুয়াল টু তো এ, তাহলে এ ইনভার্সকে আবার হোল ইনভার্স করো। তাহলে এ ইনভার্স তার হোল ইনভার্স করলে কত হবে? আমার জাস্ট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দিয়ে গঠিত, তাহলে কস থিটা অ্যাডজয়েন্ট কস থিটা, সাইন থিটার অ্যাডজয়েন্ট কত হচ্ছে? সাইন থিটার অ্যাডজয়েন্ট হচ্ছে প্লাস মাইনাস, তাহলে মাইনাস অফ মাইনাস সাইন থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস সাইন থিটা। তাহলে প্লাস মাইনাস, তারপর মাইনাস প্লাস, তাহলে মাইনাস সাইন থিটা যখন নিচ্ছি তাহলে সাইন থিটার এটা চাপা, তাহলে মাইনাস সাইন থিটা, আর কস থিটা যখন নিচ্ছি তাহলে মাইনাস প্লাস, তাহলে এটা চাপা, তাহলে কস থিটা এর হোল টু দি পাওয়ার টি। তাহলে কত পেয়ে যাচ্ছি? কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। ओके सर, ठीक है सर। कैपिटल ए इक्वल टू 4556, कैपिटल ए इक्वल टू 4556, তাহলে 2i মাইনাস এ ইনভার্স কত? 2i মাইনাস এ ইনভার্স। তাহলে ক্যাপিটাল এ ইকুয়াল টু 4556 যদি হয় তাহলে এ ইনভার্স বের করে নাও, এখান থেকে এ ইনভার্স বের করে নাও। তাহলে এ ইনভার্স বের করে নেওয়ার পর 2i মাইনাস এ ইনভার্স করো, তাহলে 2 × 1001, 2 × 1001 মাইনাস এ ইনভার্স কত হবে? এ ইনভার্স বসিয়ে দাও, যেটা পাচ্ছ এ ইনভার্স। ঠিক আছে, চলো নেক্সট। 2 - 3 3 4, তাহলে 17 এ ইনভার্স মাইনাস 3। তাহলে ক্যাপিটাল এ ইকুয়াল টু কত দেওয়া আছে? 2 - 3 3 4। তাহলে এ ইনভার্স বের করে নিলেই গল্প শেষ। এ ইনভার্স বের করে নিলে গল্প কত হয়ে যাবে? গল্প একেবারে অল্প হয়ে যাবে, অর্থাৎ তোমার এটা হবে ডি। তারপরেরটা ক্যাপিটাল এ দিয়েছে, এ ইনভার্স বের করতে বলেছে, এতক্ষণ ধরে এই চেষ্টাই আমি করছিলাম তোমাদের শেখানো, অপশান ডি হবে। তারপর কি আছে? ক্যাপিটাল এ ইকুয়াল টু দেওয়া আছে এ এবং এ ইনভার্স উভয় নিচের যে সমীকরণটিকে সিদ্ধ করে তা হলো, কোন সমীকরণটিকে সিদ্ধ করে তোমাকে এ এর মানটা বসিয়ে দেখতে হবে। এখানে প্রথমটাতে বসাও এ স্কোয়ার মাইনাস 18a প্লাস আই, এ স্কোয়ার মাইনাস 18a প্লাস আই ইকুয়াল টু কত হচ্ছে দেখো, যদি 0 হয় তাহলে এটাকে সিদ্ধ করে, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আর বেশি করতে হবে না, এটাই হবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখবে ফার্স্ট বা সেকেন্ডটা অ্যান্সার হয়, কেননা বারবার করে যেহেতু তোমাকে মানগুলো বসিয়ে চেক করতে হবে, তাই প্রথম বা দ্বিতীয়টাই দিয়ে দেয় অ্যাকচুয়ালি। ক্যাপিটাল এ ইকুয়াল টু এত হলে এ ইনভার্স কত? এ তো তোমরা বাঁয়ে হাত কা খেলে এতক্ষণ ধরে এটাই শেখালাম, এ ইনভার্স কী করে বের করতে হয়। ঠিক আছে, 24-এর দাগের এত 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 সরলরেখা তিনটি কেমন হবে? সরলরেখা তিনটি সঙ্গত ও অসংখ্য সমাধান পাবো, মানে অ্যাকচুয়ালি আমি মডেটাও 0 পাবো, অ্যাকচুয়ালি আমি মডেটাও 0 পাবো, আবার অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি সেটাও 0 পাবো, মানে উপরেও 0 নিচেও 0। 25-এরটা কি দেওয়া আছে? 25-এরটা দেওয়া আছে এত 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 সমীকরণগুলি সংগত এবং অসংখ্য সমাধান আছে। আচ্ছা, অসংজ্ঞাত সমীকরণগুলি কেমন হবে? সমীকরণগুলি অসংজ্ঞাত হবে। ঠিক আছে, তুমি যদি মডে 0 করো, এই মডে বের করো, মডে দেখবে 0 পাচ্ছ, তাহলে মডে 0 কিন্তু তোমার অ্যাডজয়েন্টে
অ্যাডজয়েন্ট এ ডট বি এটা নট ইকুয়াল টু 0, মড এ 0 কিন্তু অ্যাডজয়েন্ট এ ডট বিটা নট ইকুয়াল টু 0। চলো 25 হয়ে গেল। 26 কি আছে, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এবিসিডি। তাহলে এখান থেকে আমি অ্যাডজয়েন্ট এক্স বা এক্স ইনভার্স অ্যাডজয়েন্ট এক্স কোনটা বের করবে? ক্যাপিটাল এক্স তোমার হাতে দেওয়া আছে, তাহলে ক্যাপিটাল এক্স তোমার হাতে যদি দেওয়া থাকে তাহলে তুমি এখান থেকে অ্যাডজয়েন্ট এক্স বের করো আর এক্স ইনভার্স বের করো, দেখো কোনটা হচ্ছে। অপশান সি হবে। অ্যাডজয়েন্ট এক্স বের করো আর এক্স ইনভার্স বের করো, দেখো বসিয়ে এই অ্যাডজয়েন্ট এক্স আর মড এক্স বের করো, তাহলে অ্যাডজয়েন্ট এক্স বাই মড এক্স করলে কত হবে? এক্স ইনভার্স পেয়ে যাবে। অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান। 27টা কী হবে? 27টা হবে অপশান বি 28। অপশান ডি হবে 28টা। একই রকমভাবে তোমার জাস্ট এত হলে এ ইনভার্স কত, তাহলে এ ইনভার্স মানে তো তোমার অ্যাডজয়েন্টে বাই মডে, সেটাই বের করো। 30টা কী দেওয়া আছে দেখো, এত 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 সমীকরণগুলি, আবার সেই সমীকরণগুলি কি হবে? 29। আচ্ছা, সমীকরণগুলি কি হবে? সংজ্ঞাত হবে এবং এক্স ওয়াই জেড এর মান পাবে। তুমি করে দেখো, অঙ্কটা করতে হবে, এইটা ওই বড় অঙ্ক, মানে একদম শেষ পর্যন্ত করে যেতে হবে, ঠিক আছে? 30টাও তাই, সংজ্ঞাত এবং এক্স ওয়াই জেড এর মান পাবে। 31টাও সংজ্ঞাত, অপশান বি হচ্ছে, এবং এক্স ওয়াই জেড এর মান পাবে। 32টা ক্যালকুলেশন করলে দেখবে সি হবে, 33টা ক্যালকুলেশন করে দেখবে এ হবে, এবং 34টা হবে বি। 34টা কি বলেছে? এত সহসমীকরণগুলির সমাধান যদি না থাকে তাহলে এ ইকুয়াল টু যদি -5 হয় তাহলে কোনো সমাধান থাকবে না, মানে কোনো সমাধান থাকবে না। তো অ্যাকচুয়ালি মড এ ইকুয়াল টু 0, তাহলে মড এ মানে 1 -1 2 3 5 -3 আর 2 6 এ, এটা ইকুয়াল টু কত করবো? 0 করে দেবো। তাহলে এটা ইকুয়াল টু 0 করে দিলেই তো কোনো সমাধান থাকবে না, তাই না? মডে যদি 0 হয় তাহলে কোনো সমাধান থাকবে না। আর উপরেরটা তো এমনি নট ইকুয়াল টু 0 হবে, তার কারণ অ্যাডজয়েন্ট ইন্টু বি, এটা তো নট ইকুয়াল টু 0 হবে, তার কারণ বি নট ইকুয়াল টু 0। এবার এই বিটা, স্মল বিটা যদি 5 না হয় তাহলে কিন্তু বিটা নট ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? অপশান বি। এটুকুই মাথায় রাখো যে এইটা ইকুয়াল টু 0 করবো, এ এর মান যা বেরোবে তাই। ওকে স্যার, চল এর পরের দিন আমাদের কি শুরু হবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে বাকি যে পোর্শনটা আছে সেটা শুরু হবে। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারলে। আজকের ক্লাসে এই অঙ্কটাই একমাত্র অঙ্ক যেটা একটু চাপের ছিল, মানে যেটা একটু কনসেপচুয়াল। আমার খুব ভালো লেগেছে অঙ্কটা, যে সব অঙ্কই খুব পাতি অঙ্ক দিয়েছে, একটু ক্যালকুলেশন বেশি আছে বা এ আছে, কিন্তু এই অঙ্কটা আমার খুব ভাল লেগেছে। কোন অঙ্কটা? দাঁড়াও, খুঁজে তারে বের করি আমি, এইটা। এ একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স এবং 5 অফ অ্যাডজয়েন্ট ইকুয়াল টু 5। এই 5 অফ অ্যাডজয়েন্ট ইকুয়াল টু 5, তাহলে 5টা মডের বাইরে বেরোলে অ্যাকচুয়ালি 5 অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু যদি 5 হয় তাহলে 5টা মডের বাইরে বেরোলে কি হবে? 3 বার বেরোবে, তাহলে 5 গুণ 5 গুণ 5 মড অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু কত হচ্ছে? 5। তাহলে 5 কিউব মানে কত পাচ্ছি আমরা? 5 কিউব মানে 125, তাহলে 125 ইন্টু অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু 5, তাহলে অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু কত পাচ্ছি? মড অফ অ্যাডজয়েন্টে পাচ্ছি 1/25। তাহলে মড অফ অ্যাডজয়েন্টে যদি 1/25 হয়, তার মানে তো অ্যাকচুয়ালি মড অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু 1/, আচ্ছা মডটা উঠে গেলে 1/25 মানে 5 স্কোয়ার, তাহলে মডটা উঠে গেলে অ্যাকচুয়ালি অ্যাডজয়েন্টে কত পাচ্ছি? অ্যাডজয়েন্টে পাচ্ছি +-1/5 স্কোয়ার, তাহলে মড এ কত পাবো? +-1/5। অ্যাডজয়েন্টে যদি +-1/5 স্কোয়ার হয়, মডই দাও, তাহলে তোমার এটা কত হবে? এটা হবে, ঠিক আছে? এখানে প্লাস মাইনাসটা অ্যাকচুয়ালি মাইনাসে মানে স্কোয়ারের মধ্যে হওয়া উচিত, মানে 5টাকে +-5 স্কোয়ার, মানে এই ব্যাপারটা হওয়া উচিত অ্যাকচুয়ালি। প্লাস মাইনাসটা কেন আসছে বলছি। এইটা তো হবে না, তাই না? এইটা তো হবে, এই যে প্লাস মাইনাস এখানে তো দেওয়া যাবে, তার কারণ প্লাস করলেও 25, মাইনাস করলেও -5, তাহলে স্কোয়ার করলেও 25, তাহলে এইটা দেওয়া যাচ্ছে বলে অ্যাডজয়েন্টে যদি এটা হয় তাহলে মডে কত হবে? +-1/5, জাস্ট রিভার্স আসছি। তো এই অঙ্কটা একটু এইচএস মডেল কোশ্চেন 24, এটা একটু ভালো কোশ্চেন ছিল, আর বাকি সব কোশ্চেনগুলোই খুব ইজি, খুব সিম্পল ছিল।
তো আশা করছি আজকের ক্লাসটা তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। লাস্ট কিছুদিন ধরে দেখছি তোমরা ক্লাস এভাবে দেখছো কিন্তু কমেন্টে ফিডব্যাক করছো না। কমেন্টে ফিডব্যাক করো, কেননা কমেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট। তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো আসলে আমি কতটা পারছি তোমাদেরকে বোঝাতে। তো তোমরা বুঝতে পারছো কি পারছো না কমেন্ট করো। যদি না পারো কোথায় বুঝতে পারছো না, কী সমস্যা হচ্ছে সেটাও জানিও। যদি মনে হয় স্যার একটু ফাস্ট যাচ্ছেন আর একটু স্লো করালে ভালো হয়, যদি মনে হয় স্যার প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করালে ভালো হয়, যাই মনে হোক না কেন অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে সেই মনে হওয়াটাকে বলো। তাহলে আসলে তোমাদের পাশে থাকাটা সার্থক হয়ে উঠবে। আর অবশ্যই বারবার করে যেটা বলার, এসওই বাংলা প্ল্যাটফর্ম বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে পৌঁছতে চায়। তোমরা প্রত্যেকে এসওই 11 and 12 WBCHSCকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই লড়াইয়ে থেকো। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।